This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় বিকাল 4টে মানে আপনারা জানেন দেশ দুনিয়া রাজ্য কোথায় কি ঘটছে গুরুত্বপূর্ণ 40টা খবরের আপডেট নিয়ে শুরু করছি 4:40 শুভজিতের সঙ্গে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর দীপ শুরুতে নজর রাখতে হচ্ছে বাছাই করা 10টা গুরুত্বপূর্ণ খবর। খেলতে কার না মন চায়, এনারও সেই ইচ্ছে চুটিয়ে খেলা, তাই বল নিয়ে লোকালোকি করতে ব্যস্ত সকাল থেকে। আলিপুরদুয়ারে জলদাপাড়ার ছবি, বলঙে পিলখানায় 4টি হস্তি শাবক রয়েছে, এখন তাদেরকেই খেলতে ছেড়ে দিয়েছিলেন বনকর্মীরা। ফুটবল দেওয়া হয় সামনে, তারপরেই বল নিয়ে এদিক ওদিক দৌড়ঝাঁপ এই ছোট্ট হাতিটা। মজাদার মুহূর্তগুলো এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে নেটিজেনরাও দিলখুশ। কেউ কেউ বলছেন বোধহয় মেসি রোনাল্ডো হওয়ার শখ হয়েছে ওই খুদে হাতিটির, তাই মন দিয়ে চুটিয়ে প্র্যাকটিস করছে। পথে বিপদের শেষ নেই, বেপরোয়া ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল শিশুর। হায়দ্রাবাদে মাইলারদেব পল্লী এলাকায় হারহিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। দেখা যাচ্ছে রাস্তার ধার দিয়ে বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছিল বছর 8-এর ওই বাচ্চাটা। একটি মাটি বোঝের ট্রাক ঝোড়ো গতিতে এসে বাঁক নেওয়ার সময় শিশুটিকে পিষে দেয়, পিছনের চাকা হেঁচড়ে নিয়ে যায় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু। রাজধানীর কাছে বড়সড় নাশকতার পর্দাফাঁস, ফরিদাবাদ কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য। এখনো পর্যন্ত মোট 2900 কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, যা আরডিএক্স তৈরির অন্যতম উপাদান। কাশ্মীর পুলিশ বিবৃতি দিয়ে এও জানিয়েছে এর সঙ্গে জায়েজ জঙ্গিদের যোগ রয়েছে। তল্লাশি অভিযানে পাওয়া গেছে 8টি বড় সুটকেস, 4টি ছোট সুটকেস, বহু রিমোট, ওয়াকি টকি সহ আরো বহু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্ফোরক উদ্ধার কাণ্ডে জালে ডাক্তাররা। চিকিৎসক আদিল আহমেদ রাতের গ্রেপ্তারের পরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। অনন্তনাগ মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক ছিলেন 2014-এর অক্টোবর পর্যন্ত। পুলিশ জানতে পেরেছে দিল্লির কাছাকাছি বিস্ফোরক মজুত করার জন্য মুজাম্মিল শাকিল নামে আরও এক কাশ্মীরি চিকিৎসকের সাহায্য নিয়েছিল এই আদিল। ফরিদাবাদের একটি হাসপাতালে কর্মরত মুজাম্মিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর এত কাছাকাছি বিস্ফোরক কিভাবে আনা হলো, সূত্রের খোঁজ জারি। দিল্লির দূষণ নিয়ে রাজনৈতিক তরজা চরমে, আমজনতার মধ্যে বাড়ছে আতঙ্ক। এরই মধ্যে আজ আবহাওয়া দপ্তর কিছুটা স্বস্তির খবর দিয়ে জানিয়েছে বাতাসের গুণগত মান একটু হলেও উন্নত হয়েছে। 391 থেকে কমে গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এখন 346। তবে রাজধানীর বাতাস এখনো বিষাক্ত বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসের গতি বেড়ে পাওয়া এবং শস্যের গোড়া পোড়ানোর পরিমাণ কম থাকার কারণেই এই সাময়িক উন্নতি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তরে হাওয়ার হাত ধরে হু হু করে নামছে তাপমাত্রার পারদ, ঠান্ডার আমেজ রাজ্যে জুড়ে। আজ 19 ডিগ্রি ঘরে কলকাতার পারদ। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা 19.3 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 16 ডিগ্রি ঘরে পশ্চিমাঞ্চলের পারদ। তবে আপাতত ঠান্ডা আমেজ শুধুমাত্র রাতে এবং ভোরবেলাতে অনুভূত হচ্ছে। পুরোপুরি শীত আসতে এখনো দেরি, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। এও বলা হয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো আশঙ্কাই বাংলায়। দীপ নজর রাখতে হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট। ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের সফরে তিনি উত্তরবঙ্গে, সেখানে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র, তো মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে চা বলয়া স্কুল পড়ুয়াদের জন্য ফ্রি বাস পরিষেবা, উত্তরকন্যার বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী। বাংলায় বন্যার জন্য ফের কেন্দ্রকে দোষারোপ। সূত্রের খবর, আগামীকাল ডুয়ার্স যেতে পারেন মুখ্যমন্ত্রী, সেখানেও ত্রাণ নিয়ে বৈঠক করতে পারে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আসলে ভোট চুরিকে ক্ষমাচাপা দেওয়ার চেষ্টা। অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভোট চুরির অভিযোগে আরও একবার সরব হয়েছেন রাহুল। দাবি করছেন ভোট চুরির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং এখন এসআইআর আনা হয়েছে তাকেই ক্ষমাচাপা দিতে। বিহারের পর ইতিমধ্যে আরও 9 রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়া শুরু করছে। এসআইআর নিয়ে এবার আসরে অনুব্রত মণ্ডল স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ক্ষোভ থেকে তার মন্তব্য, জেল খাটবেন কিন্তু দেশ থেকে বেরোবেন না। কেষ্টমণ্ডলের মন্তব্য, 1952 সালে যখন প্রথম ভোটার তালিকা তৈরি হয় তখন তাতে তার দাদুর নাম ছিল, কিন্তু তারপরও ভোটার তালিকার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। বলেন দেশ থেকে তাড়ানোর চেষ্টা হলে রুখে দাঁড়াবেন। নিয়োগ দুর্নীতির মামলায় স্বস্তি পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। আজই সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণের শেষ দিন, তারপর জেলমুক্তি হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রী। নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি মামলায় পার্থ বয়ান রেকর্ড শেষ হয়েছে, কিন্তু অন্য আরেকটি প্রক্রিয়া বাকি রয়েছে। সেটি শেষ হলেই জামিন পাওয়ার সম্ভাবনা প্রাক্তন শিক্ষামন্ত্রী। 2022-এর 23শে জুলাই নিয়োগ দুর্নীতির
প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করে। বিহারের নয়া জট ভোট চলাকালীনই মন্ত্রিসভা নিয়ে দর কষাকষি শুরু করে দিলেন বিহারের এলজেপি সুপ্রিমো চিরাগ পাসওয়ান। জানিয়ে দিয়েছেন এনডিএ ক্ষমতা এলে তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চান। তবে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর মতন অনেকেই আছেন তার দলে আছে, ফলে ইঙ্গিত স্পষ্ট, যা ঘোর অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবির। দ্বীপ নজর রাখতে হচ্ছে জেলার খবরে। মুর্শিদাবাদ আর গুলি বোমা বারুদ কার্যত এখন সমর্থক হয়ে গেছে। এবার শামসেরগঞ্জে মিলল ব্যাগ ভর্তি তাজা বোমা। চাষের জমি থেকে উদ্ধার করা হয় ওই বোমাগুলো। ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে, ছুটে যায় শামসেরগঞ্জ থানার পুলিশ। শুধু গত সপ্তাহে প্রায় 1000 বোমা উদ্ধার হয়েছে জেলায়। কোথা থেকে আসছে সব, এত বিস্ফোরক আসছে কোথা থেকে, আতঙ্কিত আমজনতা। বীরভূমে হুলস্থুল কাণ্ড, সিউড়িতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তুলকালাম বাঁধল। বিদার ইট সরাসরি উত্তপ্ত সিউড়ি নম্বর ব্লকের গোপালপুর গ্রাম। সূত্রের খবর, মূলত অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে ঝামেলা বাঁধে। কিছুক্ষণের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। একে অন্যকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে শাসক দলেরই বিপক্ষ। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে সামলাতে রীতিমতন ঘাম ছুটে যায় পুলিশের কর্মকর্তারি রয়েছে। এসআইআর ফর্ম বিলি নিয়ে ফের বিতর্ক কাঠগড়ায় বিএলও। মন্দিরে বসে ফর্ম দেওয়ার অভিযোগ উঠল হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকায়। অভিযোগ, চাঁদরা 103 নম্বর বুথের বিএলও ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে মন্দিরের ভিতরে বসে ফর্ম বিলি করেছেন। প্রতিবাদ জানান বিজেপির মণ্ডল সভাপতি। এর জেরে পরে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি বিজেপি কর্মীদের, যদি অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএলও। তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ। ব্যাপক বিবেচনা মাথাভাঙার 1 নম্বর ব্লকের নয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, এলাকার বিএলও তৃণমূল নেতার বাড়ির সামনে চেয়ার টেবিল নিয়ে বসে ফর্ম বিলি করছিলেন। বিজেপি বিএলএ 2 প্রতিবাদ করেন, শুরু হয়ে যায় অশান্তি। অভিযোগ, তৃণমূলের লোকজন বিজেপির বিএলএকে বেঁধে রাখার হুমকি দেয়, চলে গালিগালাজ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। এসআইআরের বিরোধিতা করে মতুয়াদের আমরণ অনশন জারি, বাড়ছে অসুস্থতা। আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন আরো 2 জন, ফলে অসুস্থদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11। গুরুতর অসুস্থ নদিয়ার বাসিন্দা নিতাই মণ্ডল। বনগা হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মমতা বালা ঠাকুর। কয়েকদিন আগে মতুয়াদের কয়েকজন দিল্লিতে গিয়ে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন। তাদের আন্দোলনের পাশে থাকার বার্তা কংগ্রেস নেতার। অনশন মঞ্চে আসতে পারেন অধীর। এনুমারেশন ফর্ম না পেয়ে বিএলওর বাড়ির সামনে হুলস্থুল কাণ্ড, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। কুলপি লক্ষ্মীনারায়ণপুর পশ্চিমা গ্রামের ঘটনা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে গত মঙ্গলবার থেকে ফর্ম দেওয়া শুরু হলেও বিএলও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটও ফর্ম দিচ্ছে না। স্থানীয় তৃণমূল নেতার কাছ থেকে এই স্লিপ নিয়ে এলে তবেই নাকি ফর্ম দেওয়া হবে, এমনটাই বিএলও তাদের জানিয়েছেন বলে অভিযোগ। এরপরেই আজ বিক্ষোভ জায়গা দিতে শুরু করে দেন স্থানীয়রা। এসআইআর আবহে তৃণমূল বিজেপির মধ্যে আরও চড়ল সংঘাতের সুর। বিজেপিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল জেলা বিজেপি সভাপতি। বিজেপি রাতে টাঙ্গি চালালে পাল্টা ডান্ডা চালানো হবে। বাঁকুড়ার বাপুরশায়ারে এমন হুঙ্কার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। পাল্টা আসর নেমেছে গেরুয়া শিবিরও। 26-এ হার নিশ্চিত, এটা বুঝতে পেরেই ভয়ে শাসক নেতার এমন মন্তব্য কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কাটমানি না দেওয়ায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা, মারধরের অভিযোগ আঙুল কংগ্রেসের দিকে। এ নিয়ে সরব মালদা মুচিয়া অঞ্চলের বিজেপি বুথ সভাপতি। তার অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে হামলা হয়, তারপরে তার বাড়িতেও হামলা হয়, ভেঙে দেওয়া হয় বাড়ির সিসিটিভি। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। এবার নজর রাখা যাক দেশের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। খেলাপির মামলায় অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি নিলামে উঠছে। তার সঙ্গে সম্পর্কিত প্রায় 46 কোটি টাকার সম্পত্তি নিলামে তোলার অনুমতি দিয়েছে মুম্বাইয়ের বিশেষ আদালত। এই তালিকায় রয়েছে মোট 13টি সম্পত্তি। তার মধ্যে মুম্বাইয়ের শহরতলিতে বলিভালি এলাকায় 4টি ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন, রূপোর পাট এবং বেশ কিছু মূল্যবান রত্ন রয়েছে বলে খবর। সম্পত্তিগুলি নিলামে বিক্রি করে সেই টাকা স্থায়ী আমানতে রাখা যেতে পারে বলে জানিয়েছে আদালত। সরকারি জমি কিনে বিপাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ছেলে পার্থ। পুনেতে তার সংস্থা যে জমি কিনেছিল তা বেআইনিভাবে কেনা হয় বলে অভিযোগ। যদিও অজিত পাওয়ার জানিয়েছে জমি কেনার ওই চুক্তি বাতিল হয়েছে। আসাম মন্ত্রিসভায় পাশ বহু বিবাহ প্রতিরোধ বিল। বহু বিবাহ করলে সর্বোচ্চ 7 বছর জেলের প্রস্তাব করা হয়েছে এই বিলে। এছাড়াও বহু বিবাহের ফলে যেসব মহিলারা ভুক্তভোগী তাদের জন্য তহবিল তৈরির প্রস্তাব দেওয়া রয়েছে।